আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি যেসব কারণে আল্লাহ তাআলা দিলের ভিতর থেকে নূরটাকে উঠায় নেয়। যে সমস্ত কারণে আমাদের দিলের ভিতর থেকে নূর চলে যায়, দিলের ভিতরে নূর থাকা এটা বিশাল বড় এক নিয়ামত। যার দিলে নূর নেই তার দিল মুর্দা, যার দিলে নূর রয়েছে তার দিলটা জিন্দা। সুতরাং আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ, আমার ভিতরে যে নূর তুমি আল্লাহ প্রদত্ত রয়েছে সেই নূরটা তুমি কখনো উঠিয়ে নিও না। আর যে কারণে, যে গুনাহের কারণে ভিতর থেকে নূর উঠে যায়, আল্লাহ তাআলা নিজে নূর দিয়ে আবার সেই নূরটাকে চিনিয়ে নিয়ে যায়, সেসব কারণটি অবশ্যই আমাদের জানতে হবে এবং ওই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। 1 নম্বর, হারাম রিলেশনশিপের মাধ্যমে আমাদের ভিতর থেকে নূর চলে যায়। অর্থাৎ ভিতরে যদি আল্লাহ প্রদত্ত নূর আপনি রাখতে চান তাহলে হারাম রিলেশন থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর, দুনিয়া নিয়ে বেশি বেশি চিন্তা যারা করে, আখেরাত নিয়ে যাদের ভিতরে ন্যূনতম চিন্তা ফিকির নেই, ওই সমস্ত ব্যক্তিদের ভিতর থেকে আল্লাহ তাআলা নূরকে উঠিয়ে নেন। 3 নম্বর, অশ্লীল দৃশ্য যারা বেশি বেশি চোখে দেখে, অর্থাৎ অশ্লীল দৃশ্য যেগুলা রয়েছে, অশ্লীল বলতে যে সমস্ত কার্যকলাপ রয়েছে বহু বচনে, ওই সমস্ত অশ্লীল দৃশ্যগুলো কখনোই দেখার চেষ্টাও করবেন না। দেখা তো দূরের কথা, দেখার কল্পনাও করবেন না। যদি অশ্লীল দৃশ্যগুলো আপনি দেখার চেষ্টা করুন কিংবা দেখেন, আপনার ভিতর থেকে আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত সেই নূরটি উঠিয়ে নেবে। 4 নম্বর, গান বাজনা শোনা। গান বাজনা যে বেশি বেশি শুনবে তার ভিতর থেকে আল্লাহ প্রদত্ত সেই নূরটি আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। 5 নম্বরে, তওবা করার পর একই কাজ বারবার করা। অনেক সময় রয়েছে মানুষ তওবা করে যে আল্লাহ, আমি তওবা করতেছি, এই গুনাহ আর কখনোই করব না। এরপর আবার সেই একই কাজ বারবার করে কিংবা একই গুনায় বারবার সে লিপ্ত হয়। ওই সমস্ত কার্যকলাপে আল্লাহ তাআলা আপনার ভিতর থেকে আল্লাহ প্রদত্ত যে নূরটা রয়েছে সে নূর উঠিয়ে নেবেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি বেশি বেশি পাঠ করা, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং আপনার গুনাহের পর এই দোয়াটি যখনই আপনি করবেন আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে আপনার গুনাহসমূহ মিটিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেছে বেছে করার তৌফিক দান করুন, অশ্লীল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।